মহান স্বাধীনতা যুদ্ধের যে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম, সেই রক্তক্ষয়ী সংগ্রামের প্রধান লক্ষ্যই ছিল একটি সুখ শান্তি সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ। স্বাধীনতা যুদ্ধের সেই চেতনা বাস্তবায়ন হয়নি বলেই কিন্তু 2024-এর জুলাইয়ে আবারও রক্ত দিতে হয়েছে। জুলাইয়ের চেতনার উৎসবিন্দু হচ্ছে স্বাধীনতা ও যুদ্ধ। এ বিষয়ে খুব পরিষ্কার ধারণা থাকা দরকার। মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা যেমন অনির্বাণ, সে কারণেই যখনই অন্যায় আসে, যখনই রাষ্ট্রকে কোনো শাসক গোষ্ঠী জনগণের বিরুদ্ধে, জনগণের সেবাদানের বিপরীতে বরঞ্চ শোষণ করে, এমনকি রক্তাক্ত করে, খুন করে, জখম করে, গুম করে, তখন স্বাধীনতার সেই অনির্বাণ চেতনা উজ্জ্বলিত আকারে হাজির হয়। তারই সর্বশেষ প্রমাণ শহীদ মুগ্ধ সহ, শহীদ আবু সাইদ সহ সকলের জীবন দেওয়ার যে দৃশ্য আমরা দেখেছি। আমাদের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ, আমি সহ আমাদের অসংখ্য নেতা কর্মীকে বারবার কারাগারে যেতে হয়েছে, মিথ্যা মামলার শিকার হতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে আমাদের দলের সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মীকে। এই সংগ্রাম দীর্ঘ পথ পরিক্রমার সংগ্রাম। আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হেন কোনো অপমান নাই, হেন কোনো নির্যাতন নাই যা তাকে করা হয় নাই। সর্বশক্তিমান জুলাই অভ্যুত্থানের পর জনগণের ভালোবাসায় সিক্ত করে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন ভালোবাসার ফুল বিছানো পথ দিয়ে। আজ আমরা জুলাই এই শহীদকে স্মরণ করার সময় আমাদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে, স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোগ তাকে দেখতে না পাই। পরিষ্কার থাকতে হবে, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনাই জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত এবং ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে একথা স্মরণ রাখতে হবে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এই আন্দোলনের নেপথ্যের কারিগর, প্রধান সেনাপতি নেপথ্যের, যিনি সুদূর লন্ডনে বসে দীর্ঘ সময় ধরে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং মাঠের সেনাপতি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই মিলে আন্দোলনকে একটা পর্যায়ে নিয়ে আসছে এবং শেষ পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দের কৌশলের কারণে আমরা সর্বশেষ বিস্ফোরণকে সার্বজনীন চেহারা দেওয়ার জন্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রেখে ফ্যাসিবাদকে শেষ পর্যন্ত উৎখাত করেছি এবং গণতান্ত্রিক সংগ্রাম তার সীমাবদ্ধতার যেই পর্যায়ে গিয়ে সংগ্রাম রক্তাক্ত হয় সেই পর্যায় পর্যন্ত আমরা অতিক্রম করেছি। অবশেষে প্রমাণ হয়েছে পাকিস্তানি ফ্যাসিবাদকে হটিয়ে যেমনি করে স্বাধীনতা যুদ্ধ অনিবার্য হয়েছিল এবং যেমনি করে সেদিন রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেদিনকার মেজর হিসেবে বলতে হয়েছে, আমি মেজর জিয়া, ডিক্লার ইন্ডিপেন্ডেন্স, উই রিভোল্ট, তেমনি ভাবেই সেই চেতনার আলোকে আবার জুলাইতে যখন প্রমাণ হয়ে গেল স্বাধীন এই ভূখণ্ডে গণতান্ত্রিক চেতনা প্রতিষ্ঠিত হয়নি, ফ্যাসিবাদ এখনো এই মাটিতে জায়গা করতে পারে এবং ক্ষমতাকে আঁকড়ে ধরতে পারে, তখন এই প্রজন্মের মধ্যেই আবার সেই ৭১-এর মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধের চেতনা টকবক করে উঠেছিল। এটাই হচ্ছে জুলাইয়ের চেতনা। এর বাইরে জুলাইয়ের চেতনার কোনো ব্যাখ্যা বাংলাদেশ গ্রহণ করবে না, ইতিহাস গ্রহণ করবে না। সকল শহীদের মাটির নিচে থেকে পরবর্তী প্রজন্ম এবং বর্তমান প্রজন্মকে একথা স্মরণ করিয়ে দিচ্ছেন। বিনীতভাবে আমি কেবলমাত্র সেটাই উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।